আমি এখন আছি ফ্রান্সের রাজধানী প্যারিসে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেকের পাড়ের ভিউ। আমি এখন আছি সারিন্দা সবারি রিসোর্টের। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আজকের এই ব্লগটিতে। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহের জনপ্রিয় রিসোর্টে, সারিন্দা সবারি রিসোর্টে। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আছি সারিন্দা সবারি রিসোর্টের মেন প্রবেশদ্বারের এখানে। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে এবং এই রিসোর্টের এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের প্রবেশ করার সময় এখান দিয়ে প্রবেশ করতে হবে এবং বাহির হওয়ার জন্য আমাদের ওই পাশে আরেকটি গেট রয়েছে, ওই গেট দিয়ে আমাদের বাহির হতে হবে। এই বিষয়টি আমাদের খুবই ভালো লেগেছে। তো চলুন ভিতরে যাওয়া যাক। ভেতরে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ভিউ পড়বে। প্রথমেই এই প্রান্তে দেখতে পাচ্ছেন একটি মনোমুগ্ধকর পানির ফোয়ারা, যার সামনে বাচ্চারা অনেক আনন্দের সাথে উপভোগ করছে এই দৃশ্যটি। ফ্রেন্ডস, আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করছি। তো এখানে আসার পর থেকে দেখছি, এখানে যেহেতু এটা নতুন ওপেন হয়েছে, এখনও তেমনভাবে কেউ জানে না। তারপরও দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষ এখানে অলরেডি এসে পড়েছেন। যদিও আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটি, তাই হয়তো একটু বেশি লোকজন এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার পরিবেশ আসলেই খুবই সুন্দর। ভিতরে ঢোকার পর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম এবং অনেক মানুষ এখানে এসেছেন। সকলেই তাদের ফ্রি সময়, অবসর সময় এখানে বেড়াতে এসেছে। আমি এখন আছি ফ্রান্সের রাজধানী প্যারিসে। দেখতে পাচ্ছেন আমার আশপাশে সবুজে ঘেরা কি প্রাকৃতিক পরিবেশ এবং অসাধারণ একটি পরিবেশ। তো কি ভাবছেন, সত্যি বলছি? না, সত্যি না, আসলে এটা আমাদের বাংলাদেশেই আছি এবং বাংলাদেশের ময়মনসিংহে আছি। তো ময়মনসিংহের এটি একটি জনপ্রিয় একটি রিসোর্ট। এটি কিছুদিন হলো উদ্বোধন হয়েছে। তো এই রিসোর্টটির নাম হলো সারিন্দা সবারি। তো আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই এই রিসোর্টটিতে আসবেন। এবং আজকে আমি এই রিসোর্টের যে পরিবেশ রয়েছে এবং এই রিসোর্টে কি রয়েছে, আপনারা কি দেখতে পাবেন, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই রিসোর্টের মধ্যে চমৎকার কিছু ভিউ রয়েছে এবং কিছু লোকেশন রয়েছে, যেই লোকেশনগুলো আপনার অবশ্যই ভালো লাগবে। তো চলুন ঘুরে দেখি এই রিসোর্টের সব কিছু। এই রিসোর্টে এসে আমার খুবই ভালো লাগছে। তবে এই রিসোর্টের পরিবেশ অনেকটাই সুন্দর এবং সম্পূর্ণ পরিবেশটা আপনার কাছে দেখতে মনে হবে, আপনি এখানে আসলে মনে হবে যে আপনি কোনো ইউরোপের কোনো একটি পার্কের মধ্যে বেড়াতে এসেছেন। বাট ইউরোপের ফিলটা আপনি সম্পূর্ণ এখানেই পাবেন। এটা হলো আমাদের ময়মনসিংহের সারিন্দা সবারি রিসোর্ট। এই রিসোর্টে আসলে আপনারা অবশ্যই এখানের যে পরিবেশ, সেই পরিবেশে মুগ্ধ হবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের মানুষজনের কোলাহল, মানুষজন সকলে এখানে প্রচুর পরিমাণে মানুষজন এসেছে এবং সকলে এখানে খুবই এনজয় করছে। তো এখানকার পরিবেশটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপর আমরা এখান থেকে লেকের ভিউটা দেখতে পারবো। অসাধারণ এই ভিউ দেখলে আপনি সত্যিই মুগ্ধ হবেন। আমার কাছে মনে হচ্ছে আমি যেন ফরেন কোনো কান্ট্রিতে চলে এসেছি। এখানে যারা বেড়াতে এসেছেন সকলের চোখে মুখে তৃপ্তির হাসি এবং সকলেই বলছেন এখানে আসাটা আসলেই সার্থক হয়েছে। ছোট বড় সকলেই এসেছেন এই রিসোর্টে। ফ্রেন্ডস, আমি এখন আছি সারিন্দা সবারি রিসোর্টের লেকের পাড়ে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেকের পাড়ের ভিউটা আসলে অসাধারণ দেখা যাচ্ছে। তো আপনারা এখানে আসলে এই লেকের পাড়ের ভিউটা দেখে অবশ্যই মুগ্ধ হবেন। এখানে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে।
চারপাশে সবুজে ঘেরা ঘাস এবং মাঝখানে মসৃণ পায়ে হেঁটে বেড়ানোর রাস্তা আপনাকে মুগ্ধ করবে। এই রিসর্টের আরেকটি বড় আকর্ষণ হলো এখানে রয়েছে লেকের ওপর বানানো একটি ব্রিজ। এই ব্রিজ থেকে এখানকার ভিউটা অসাধারণ দেখা যায়। লেকের এই ভিউটা দেখতে সকলে এখানে ভিড় জমাচ্ছেন। যারা প্রকৃতিপ্রেমী আছেন, যারা ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য আমি বলবো আপনারা এখানে আসতে পারেন এবং এখানে আসলে আপনি হতাশ হবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। শহরের কাছাকাছি এমন একটি রিসর্ট যেখানে বিশ্রাম ও প্রকৃতির সঙ্গে মিলেমিশে সময় কাটাতে সকলেই ছুটে আসেন। রিসর্টটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অবস্থান। চারপাশে সবুজ প্রকৃতি, পাখির ডাক আর শান্ত পরিবেশ, যা শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে মানসিক প্রশান্তি দেবে। এক কথায় এটি হয়ে উঠতে পারে ময়মনসিংহের একটি ড্রিম ডেস্টিনেশন। আপনারা যদি জানতে চান রিসোর্টটির সর্বশেষ অবস্থা বা বুকিং সংক্রান্ত তথ্য, তবে ভিজিট করতে পারেন sarindagroup.com এই ওয়েবসাইটটিতে। আমরা আশা করছি খুব শীঘ্রই সারিন্দা সফারি রিসোর্ট হয়ে উঠবে ময়মনসিংহের ভ্রমণপ্রেমীদের জন্য এক নতুন আকর্ষণ। ফ্রেন্ডস, অলরেডি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ অলরেডি এসে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আশপাশের পরিবেশটা আসলেই মনোমুগ্ধকর এবং সকলে এখানে উপভোগ করছেন। সকলে এসেছেন পরিবার, প্রিয়জন এবং নিজের কাছের মানুষ বা একাকিত্ব একটু সময় ভালো সময় কাটানোর জন্য এই রিসর্টে এসেছেন। আপনারাও চাইলে এই রিসর্টে আসতে পারেন। তো এখানে প্রবেশে আপাতত কোনো ধরনের টিকিটের প্রয়োজন হয় না, তবে ভবিষ্যতে কি হবে সেটা বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত বলা যায় যে এখানে প্রবেশ করতে হলে আপনাকে কোনো ধরনের টিকিটের প্রয়োজন হবে না। অলরেডি প্রচুর মানুষ এখন এখানে চলে এসেছেন। যদি আমি এখানকার সম্পূর্ণ পরিবেশটা আপনাদের দেখাই, তাহলে ঠিক এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে সম্পূর্ণ সাইড দিয়ে রয়েছে প্রচুর মানুষ অলরেডি চলে এসেছে। তারা নিজেদের ফ্রি সময়টাকে কাটানোর জন্য, ভালো সময় কাটানোর জন্য। তো আপনারাও চাইলে আসতে পারেন। এখানে আসার পর যদি ঘুরতে ঘুরতে আপনাদের ক্ষুধা পেয়ে যায়, তাহলে আপনাকে খাবার জন্য চলে যেতে পারেন সারিন্দা সফারি রিসর্টের 4র্থ তলায়। সেখানে রয়েছে অসাধারণ একটি রেস্টুরেন্ট। চলুন সেই রেস্টুরেন্টের পরিস্থিতিটা, সেই রেস্টুরেন্টের কি পরিবেশ, সেই পরিবেশটা আপনাদেরকে দেখাই। ফ্রেন্ডস, এই রিসর্টের রেস্টুরেন্টে ওঠার জন্য সাধারণত কোনো ধরনের লিফটের ব্যবস্থা নাই, তাই আপনাকে পায়ে হেঁটেই 4র্থ তলায় উঠতে হবে এবং 4র্থ তলায় পেয়ে যাবেন আপনি রেস্টুরেন্ট। বাচ্চা এবং বয়োজ্যেষ্ঠদের কথা মাথায় রেখে আমি কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করব, দ্রুত সময়ের মধ্যে লিফটের ব্যবস্থা করলে ভালো হবে। এখানে পরিবেশটা দেখতে পাচ্ছেন একেবারে নিট অ্যান্ড ক্লিন। এখন আমরা রেস্টুরেন্টে প্রবেশ করছি এবং ভেতরে ঢোকার পরই আমাদের সামনে এই রকম একটি ভিউ দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্টের ভেতর সকলে খাওয়া দাওয়া করছেন, তাই এখানে বেশিক্ষণ ভিডিও করা ঠিক হবে না, তারপরও যতটুকু আপনাদের দেখানো যায়। এই রেস্টুরেন্টের আউটসাইডের ভিউটা অসাধারণ।
এখানে দেখতে পাচ্ছেন সবাই আনন্দের সাথে এখানে খাওয়া দাওয়া করছে। তো আপনারাও এখানে আসতে পারেন। ফ্রেন্ডস, দেখতে দেখতে আমরা ভিডিও শেষ অংশে চলে এসেছি। তো ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং এরকম ভিডিও সবসময় দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য যে কোনো ব্লগে। ধন্যবাদ।